नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। हुगली जिले के उत्तरपाड़ा के भद्रकाली इलाके से एक दिल दहला देने वाली घटना सामने आई है। मंगलवार सुबह एक घर से 3 लोगों को खून से लथपथ हालत में बरामद किया गया। इनमें 4 साल की मासूम बच्ची और महिला की मौके पर ही मौत हो गई, जबकि घर के मुखिया काशीनाथ चटर्जी गंभीर रूप से घायल हैं। घटना की सूचना मिलते ही उत्तरपाड़ा थाना पुलिस मौके पर पहुंची और काशीनाथ को गंभीर हालत में उत्तरपाड़ा स्टेट जनरल अस्पताल में भर्ती कराया गया। वहां से उनकी हालत को देखते हुए उन्हें कोलकाता मेडिकल कॉलेज रेफर कर दिया गया है। मृतकों की पहचान काशीनाथ की पत्नी पायल चटर्जी 25 और उनकी बेटी अद्रिता चटर्जी 4 के रूप में हुई है। पुलिस के अनुसार दोनों के गले और शरीर पर धारदार हथियार से कई वार किए गए हैं। प्राथमिक जांच में पुलिस को आशंका है कि काशीनाथ चटर्जी, जो एक फैक्ट्री में काम करते हैं, ने पारिवारिक कलह के चलते फल काटने वाले चाकू से अपनी पत्नी और बेटी की हत्या कर खुदकुशी का प्रयास किया। इस सनसनीखेज हत्याकांड की जांच चंदन नगर पुलिस कमिश्नरेट के अधिकारी कर रहे हैं। फिलहाल मामले की विस्तृत जांच जारी है। যারা মারা গেছে তারা তাদের বয়স কত এবং তাদের পরিচয় কি? আমার ভাগ্নি হয়, এটা আমার ছোট ভাগ্নি। আমার ভাগ্নির দুটো মেয়ে, বড় মেয়েটা দিদির কাছে থাকে সবসময়। আমার ভাগ্নির সাথে জামাইয়ের কী অশান্তি চলছে ঠিক আমি জানি না। তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে আমি একটু বেরিয়েছিলাম, আমাকে দিদি আমায় ফোন করলো যে এই ব্যাপার তাড়াতাড়ি আয়। আমি দৌড়ে এসে দেখি 3 জনই পড়ে আছে। তারপরে আমি এসে দেখে আমি আর থাকতে পারিনি, কারণ কান্নায় আমি ভরে গেছি। কি নাম এদের? একজনের নাম পায়েল চ্যাটার্জি, আমার ভাগ্নির নাম। কত বয়স? ওর বয়স হচ্ছে 25 বছর, আর 4 বছর বয়স আমার নাতনিটার নাম। নাতনিটা হচ্ছে আমার সুজিতা অদ্রিজা চ্যাটার্জি। আপনাদের এলাকাতে এই ঘটনা মর্মান্তিক ঘটনা। এখন এলাকার বিভিন্ন বাড়িতে কারা থাকছে, এত জনবসতি বেড়ে গেছে, বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে, কারা এসে থাকছে। মর্মান্তিক ঘটনা, একটা বাচ্চা মেয়ের প্রাণ গেছে, একজন মহিলা, আরেকজনের তো মানে প্রায় অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানলাম এই সকালবেলা যখন দেখে দেখলাম 3 জন পড়ে আছে, হাজব্যান্ড ওয়াইফ মেয়ে, আর একটা বড় মেয়ে আছে, সে তার দিদার সাথে অন্য রুমে। আপনি তো বাড়ির মালিক, বাড়িওয়ালা, তো কোনো আওয়াজ বা কোনো ঝামেলা শুনতে পেয়েছেন? কালকে কিছু পাইনি সেরকম, আজও সেরকম পাইনি। ওরা যে বয়স্ক মহিলা থাকতেন, মানে কাকিমা থাকতেন, উনি একবার বলেছিলেন এরা ঝগড়াঝাটি করে, আলাদা থাকতো ওরা। এখন আবার মানে একসাথে মানে কোনো প্রবলেম হচ্ছে না, ওরা ছেড়ে দেবেন বলছিলাম। ঠিক আছে, আপনার যা অসুবিধা হয় ছেড়ে দেবেন। কতদিন ধরে ভাড়া আছে? 1 বছর। 1 বছরের মধ্যে ঝামেলা আমি তো দেখুন ওইভাবে পাইনি, আওয়াজ সেরকমভাবে পাইনি। আমাদের উপরে নিচে কেউ পাইনি। এবার পাশাপাশি বাড়ির কেউ পেয়ে থাকলে আলাদা, ওপরে কোনো আওয়াজ সেতো না সেরকমভাবে। আজকে জানতে পারলেন কিভাবে? দেখেছি। কে ডেকেছে? এবার ওই কাকিমা যে বয়স্ক মহিলা উনি ছিলেন, উনি দেখেছি। বয়স্ক মহিলা কি এখানেই? হ্যাঁ। আপনার বাড়িতে ভাড়া থাকতেন? হ্যাঁ, ওনারই মেয়ের জামাই আর 2 মেয়ে। তারপর ডেকে নিচে এসে কি দেখছেন? নিচে এসে দেখছি আমাকে ডেকেছে, আমি ভেবেছি কেউ হয়তো শরীর খারাপ হয়েছে তাই ডেকেছি। আচ্ছা। তাড়াহুড়ো করে এসেছি, এসে রুমে ঢুকতে গিয়ে দেখি 3 জন পড়ে আছে। তারপর আমি রক্তারক্ত অবস্থায়, সেটাও ভালো করে দেখিনি। দেখি বাচ্চা মেয়েটা সামনের ওদিকটা পড়েছিল, দেখে আমি আর করতে পারি, দাঁড়াতে পারিনি। বাচ্চা মেয়েটা বয়স কেমন হবে? 5 বছর। আচ্ছা, আর বাকি দুজন? আর বড় মেয়েটা আছে, ওরও 8-9 বছর বয়স হবে, 8 বছর 7-8 বছর বয়স হবে। আর ওনার দিদার সাথে থাকতো না। যারা 3 জনকে করা হচ্ছে, আক্রান্ত হয়েছে, যারা 2 জন খুন হয়েছে, তাদের বয়স কত মোটামুটি? তাদের মেয়েটার বয়স আমি ঠিক দিকের মতো হবে হয়তো। আচ্ছা, মেয়েটা হাজবেন্ডটা হবে না। আমি যখন গেলাম একটুখানি ঘরের মধ্যে ঢুকেছি, তারপর থেকে আর কিছু জানি না। আমার বর আমায় নিয়ে চলে এসে আমার মাথা ঘুরে আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছি। 3 জনের এরকম রক্তাক্ত অবস্থা? রক্ত মানে একটুখানি ঢুকেছি সামান্য ঘরে আর বেরিয়েছি, তার বেশি কিছু আমি দেখি। আপনারা তো প্রতিবেশী, আপনার কোনো আওয়াজ মাছ পেয়েছেন? না কোনো ঝগড়াঝাটি না। আর ওনাদেরও গেটে তালা থাকে, ওপরে যাওয়ার আমাদের কোনো না। আমাদের এই বাইরে এইটুকু, এরপরে আমি আর কিছুই জানি না।
সকালবেলায় ওনার মা যখন কান্নাকাটি করে চিৎকার, আমি ভেবেছি খুব অসুস্থ মনে হয়, ডাক্তার ফাক্তার, আমি আমার হাজবেন্ডকে বলছি নিশ্চয়ই কাকিমাদের কেউ অসুস্থ, চলো চলো দেখি একটু হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয়। তারপরে এইসব কাণ্ড। আমি কালকে রাতে কি কোনো ঝামেলা মামলা হয়েছে? জানি না দাদা, আমরা তো ভেতরে থাকি। বাচ্চা বড় বাচ্চা আমার এখানে থাকে, আমার কাছেই থাকে বড়টা, আর ছোটটাকে নিয়ে ওরা ওইখানে থাকে। আমি তো বরাবরই বড়টাকে নিয়ে থাকি। কালকে রাত্রিবেলা 11টা 11:30 নাগাদ ভাত খেলাম। তা আমাকে বলছে, মা আমি তোমার মতন বড়া ভাজতে পারি না। আমি হাসলাম, ওই যে তারপর খেলাম, খেয়ে দিয়ে আমি আমার ঘরে শুতে এসছি। জানেন তো যে এই টেবিল চললে হয় না, কিছুই যায় না। আমাকে প্রতিদিন সকাল 7টার সময় জামাই ডাকে। আজকে কি হলো, কি দেখলেন? আজকে দেখলাম, দেখছি যে 7:30 বাজে, তা দেখছি যে আমাকে তো ডাকে না, তবে বাথরুমে গেলাম। আগে রান্নাঘর দেখলাম, মেয়েরা চা করেনি, বাথরুমে গেলাম নিয়ে, তখন ওই ঘরে গেলে ইয়ে দিয়ে দরজাটা খুলে দিই। ওই অবস্থা। কি অবস্থায় দেখলেন? ওইরকমই যেরকম দেখছেন আপনার ওরকম। তোর শরীরে কোনো আঘাত আছে ওদের? হ্যাঁ। কি দিয়ে? কি দিয়ে গো, জান কি করে জানবো? প্রত্যেকেরই কজন ছিল? কে কে ছিল? কে কে ঘরের মধ্যে ছিল আপনার? কে থাকবেন? ওরা 3 জনই ছিল। আপনার? ওরা 3 জন। ওরা বলতে কে কে? ওই যে আমার নাতনি আর বাচ্চাটা আর ও নাম কি তাদের? জামাইয়ের নাম হচ্ছে কাশীনাথ চ্যাটার্জি। দেখুন, এই ঘটনা সত্যি দুঃখজনক, মর্মান্তিক। যেভাবে ঘটেছে ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। তবে আমাদের হিন্দমোটর উত্তরপাড়া এই চত্বরে দিনের পর দিন এভাবে বেড়ে যাচ্ছে। কোন্নগরে একটা ঘটনা ঘটলো আজকে। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা। সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3 জনের इंजोर्डी बोला जाए। देखते रहिए द हिंद 24 न्यूज।